নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, দিলীপ ঘোষ 104 জন দলবদলু টিকটিকিদের টিকিট দিয়েছিল কেন? অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ 104 জন দলবদলু টিকটিকিদের টিকিট দিয়েছিল কেন? চায়ের দোকান থেকে ইউটিউব পর্যন্ত রসের নাগর দিলীপ ঘোষকে নিয়ে তর্ক বিতর্ক এবং খিস্তি খেউর চলছে। তবে দিলীপ ঘোষের পক্ষের থেকে বিপক্ষের লোকজন বেশি। সকলে যেন দিলীপ ঘোষের চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত হয়ে পড়ছে এবং দিলীপ ঘোষের বাপান্তরও করছে। অনেকের প্রশ্ন, দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন, অর্থাৎ দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন দলের সংগঠনের জন্য কিচ্ছু করেননি। অনেকের ধারণা, দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন দলের সংগঠনের জন্য কিচ্ছু করেননি, নিজের দলে রাজনীতিটা করেছেন। শুধু একটি লবির মাধ্যমে সে রাজ্য সভাপতি থেকেছে, আর নামে মাত্র ভোট করানো হয়েছে। জেলা সভাপতিদের সমর্থন জোর করে আদায় করে নেওয়া হতো। তাই অনেকের প্রশ্ন, 104 জন দলবদলু টিকটিকিদের সে টিকিট দিয়েছিল কেন বিধানসভায়? 104 জন টিকিটধারীদের থেকে মাত্র 4 জন বিজয়ী হয়েছিল। সেই 4 জনের থেকে আবার 3 জন নিজের দলে ফিরে যায়। এবার প্রশ্ন, 100 জন যখন পরাজিতই হলো, তাহলে বিজেপির কর্মকর্তাদের মধ্য থেকে 100 জনকে টিকিট বিতরণ করলে কি ক্ষতি ছিল? অর্থাৎ 21-এর বিধানসভার পরাজয়ের অনেক কারণের মধ্যে দিলীপ ঘোষ একটি কারণ। দিলীপ ঘোষ মুকুল রায়কে নিয়ে কি রাজনীতি করল? নাকি মুকুল রায়কে চিনতে পেরেও তার কিছু করার ছিল না? নাকি দিলীপ ঘোষ কোথাও নিজের কর্মফলের জালে আটকে গিয়েছিল? তার থেকে মুক্তি পেতে মুকুল রায়ের কথা শুনত এবং নিজের দলের সর্বনাশ করেছে এই পশ্চিমবঙ্গে। কেউ বলছে দিলীপ ঘোষ একজন সুস্থ রাজনীতিবিদ হতেই পারে না। সাংঘাতিক কথা। অনেকে বলছে দিলীপ ঘোষ একজন সুস্থ রাজনীতিবিদ হতেই পারে না। তাদের বিশ্বাসই নেই দিলীপ ঘোষের উপর। কেউ বলছে আগামী দিনে দিলীপ ঘোষ নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার প্রয়াস করবে, নাটকীয়ভাবে, নামে মাত্র। কিন্তু দিলীপ ঘোষের মন অন্য কথা বলবে, তা হলো বিজেপির পরাজয়। কেউ বলছে আগামী দিনে দিলীপ ঘোষের বিজেপিতে কোনো অস্তিত্ব তো থাকবেই না, কিন্তু শাসক দলেও স্থান পাবে না। অর্থাৎ দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন বিগ জিরো, প্রশ্নবোধক চিহ্নে এসে পৌঁছে গেছে। কেউ কেউ বলছেন ভোট পরবর্তী হত্যার হয়েছিল, ভোট পরবর্তী হত্যা বেশি মাত্রায় হওয়ার বড় কারণই হলো দিলীপ ঘোষ।
তার অর্থহীন প্রলাপ, মুখে চটুল কথাবার্তা, রণংদেহী উক্তি বেশি ক্ষতি করেছে দলের কর্মকর্তাদের। কেউ বলছেন দিলীপ ঘোষ হলো শূন্য কলসি, বাজে বেশি। দিলীপ ঘোষ হলো শূন্য কলসি, তাই বাজে বেশি। জ্ঞানগম্যি কিছু নেই, রাজনৈতিক বুদ্ধি তো নেই। আসলে দিলীপ ঘোষের করার মতো কোনো মুরুদি নেই। মুখে বড় বড় বাতলিং মারা ছাড়া সে কিছুই করতে পারে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের বিজেপি যে সর্বনাশ হলো, তার এই মুরুদহীন পাঠা দিলীপ ঘোষের জন্য। কেউ কেউ এইভাবেও তিরস্কার করছেন। কেউ বলছেন চক্রে পড়ে দিলীপ ঘোষ শাসক দলের সাথে গোপন আঁতাত করতে বাধ্য হয়েছে। কিন্তু অনেকেই তা মানছে না। তার ব্যক্তিগত ত্রুটি যদি না থাকে, তার যদি রাজনৈতিক বুদ্ধি না থাকে, তাহলে তো তাকে জালে ভাসতে হবেই। দিলীপ ঘোষের ব্যক্তিগত রাজনৈতিক অদূরদর্শিতা এবং নিজেকে যে অহংকারী একজন ব্যক্তিত্ব হিসাবে প্রকাশ করার যে ধরন, এটা বিজেপিকে ক্ষতি করেছে। কেউ বলছে দিলীপ ঘোষের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের দুর্নাম হয়েছে। কেন? যে বিজেপি এবং শাসক দলের মধ্যে আঁতাত রয়েছে, যেটা সিপিএম বলে থাকে, বামপন্থীরা বলে থাকে। তার মানে দিলীপ ঘোষ নিজের স্বার্থসিদ্ধির জন্য আঁতাত করেছে, কিন্তু সেই ত্রুটিটা গিয়ে পৌঁছে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের উপরে। কেউ কেউ বলেন যে 104 জন টিকটিকিদের টিকিট দিয়েছিল দিলুদা, মালকড়ি ভালোই কামিয়েছে। আগামী দিনে মালকড়ির যে খবর, সেটা কিন্তু বেরিয়ে আসবে। সে যাই হোক, জনমানসে দিলুদার অবস্থা খুবই খারাপ, বেহাল অবস্থা। যতই হাম্বিদাম্বি করুক না কেন, দিলীপ ঘোষ অতলে তলিয়ে যাবে। জনগণের কাছে কোনো মান্যতা থাকবে না। এটাও এক শ্রেণীর ব্যক্তিবর্গের কথা। তারা বলছে ওর অহংবোধ, রাজনৈতিক অনভিজ্ঞতা এবং ব্যক্তিগতভাবে অস্বচ্ছ হওয়ার জন্য নিজের ক্ষতি হয়েছে, দলের ক্ষতি হয়েছে। তবে দিলুদা না থাকলেও বিজেপি থাকবে, এ কথা আবার অনেকে বলছেন। যাই হোক, দিলুদা কিছুদিন আগে ডুগডুগি বাজিয়েছিলেন, দিলীপদা কিছুদিন আগে ডুগডুগি বাজিয়েছিলেন। সত্যি সত্যি নিজের জীবনের ডুগডুগি বেজে যাবে, এটা দিলীপ ঘোষ নিজেও বুঝতে পারেনি। যাই হোক, অনেকের প্রশ্ন, 2021 বিধানসভা নির্বাচনে সভাপতি দিলীপ ঘোষ, এখন প্রাক্তন সভাপতি তদানীন্তনকালের সভাপতি দিলীপ ঘোষ 104 জন দল বদলু টিকটিকিদের টিকিট দিয়েছিল কেন? কোন স্বার্থে বা কোন বাধ্যবাধকতায়? এই প্রশ্ন কিন্তু অনেকের। যাই হোক, দেখা যাক দিলীপদার মালকড়ির কোনো খবর আসে কিনা। তবে বিষয়টা ভাববার, দিলীপ ঘোষ 104 জন দল বদলু টিকটিকিদের টিকিট দিয়েছিল কেন? বিগ কোশ্চেন। বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।